নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সরপুঁটির সর্ষে পোস্ত। গরম গরম ভাতে সোনালি সর্ষে আর পোস্ত দিয়ে সরপুঁটির এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সরপুঁটির সর্ষে পোস্ত বানানোর জন্য আমি এখানে 5 পিস মতো বড় মাপের সরপুঁটি নিয়েছি। মাছগুলোকে আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাত্রে রেখেছি। এবার এর মধ্যে হাফ চা চামচ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোর 2 পিঠ লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এবার বাটা মশলাটা আমি তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ মতো সোনালি সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 15 মিনিট পর এটাকে মিক্সারে জলসহই ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এই ফাঁকে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি 2টো করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলোকে উল্টে নিয়ে আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর বেশ সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। তবে কড়া করে ভাজবো না, কারণ ঝোলের মাছ কড়া করে ভাজে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও ঠিক এইভাবে ভেজে নেব। সবগুলোই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মিক্সারে বাটা মশলার মিশ্রণটা তৈরি করে নিলাম। তারপর এর মধ্যে স্বাদমতো লবণ আর খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে লবণ আর হলুদকে ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে মাছ ভাজার ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি। তারপর তেলে 3টে কুচানো পেঁয়াজ ছেড়ে দিয়ে পেঁয়াজগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখলাম পেঁয়াজগুলো মোটামুটি ভালোই মজে এসেছে। এবার আমি এর মধ্যে বাটা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে মশলা ধোয়া পরিমাণ মতো জলও দিচ্ছি। বেশ ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেব। একটু ফুটতে শুরু করেছে। নুন মিষ্টির ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সেই সাথে আরও একবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিয়ে হালকা ফুটিয়ে নিতে হবে। ঝোলটা হালকা ফুটতে শুরু করলে আমি ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। রান্না প্রায় শেষের দিকে। এবার মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে মাত্র 2 মিনিটের জন্য রেখে দেব। কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বের হয়, তার জন্য আমি এখানে 2টো পুরো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর শেষে বেশ কিছু পরিমাণ কুচনো পেঁয়াজকলি উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে গরম গরম সরপুঁটির সর্ষে পোস্ত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।